This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগেও অশান্তি ভাঙড়েও অশান্তি থামছে না। ভাঙড়ে ভোগালীর বানিয়াড়ায় তৃণমূল আর আইএসএফ এর সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। রেহাই পাচ্ছে না ছোট ছোট শিশুরাও। বোমা ফেটে জখম এক শিশু সহ 7 জন। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ কাঠগড়ায় আইএসএফ। ঘটনায় এখনো পর্যন্ত 2 জন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচনী আবহে ভাঙড় যেন সন্ত্রাসের প্রতিচ্ছবি। প্রত্যেক বছরই নির্বাচন এলে সন্ত্রাসের ছায়ায় ঢেকে যায় এই ভাঙড়, সেটা লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন। গতবার পঞ্চায়েত নির্বাচনেও দেখা গেছিল সন্ত্রাসের ছায়া। বৃহস্পতিবার রাত্রেবেলা এই ভাঙড়ের বানিয়াড়ি এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। অভিযোগের তীর আইএসএফের বিরুদ্ধে। তৃণমূলের কর্মী সমর্থকরা এমনটা অভিযোগ করেন যে বৃহস্পতিবার রাত্রেবেলা আইএসএফের কর্মী সমর্থকরা এখানে এসে বোমাবাজি করেন এবং তার ফলে বেশ কয়েকজন গুরুতর জখম হন। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় যে 7 জন এই ঘটনায় গুরুতর জখম হয়েছে, যদিও পুলিশের তরফ থেকে জানানো হয় যে 5 জন এই ঘটনায় জখম হয়েছে। আমরা দেখতে পারি যে পরের দিন সকালবেলাতেও এখানে বোমার সুতলি পড়ে রয়েছে। অর্থাৎ এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা বলেন যে এখানে 2টো বোমা ফাটার শব্দ পাওয়া যায় এবং সেই বোমার সুতলি পড়ে থাকার যে ছবি সেটা আমরা দেখতে পাই। ঘটনায় এখানে গ্রামবাসীরা এলাকা থমথমে হয়ে যায় এবং গ্রামবাসীরা যখন এখানে আসেন তারপরেই কুইক রেসপন্স টিম, সেন্ট্রাল ফোর্স এবং উত্তর কাশীপুর থানার পুলিশ তারা আসেন এবং তারা আসার পরেই এলাকার যে জমায়েত তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, আইএসএফ কর্মী, তার নাম শেখ মোয়াজ্জেম, এবং এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে তাতে 2 জনকে আটক করা হয়েছে। তবে শনিবার দিন নির্বাচন, সেই নির্বাচনের আবহে ভাঙড় যেন সেই থমথমে, ভাঙড় যেন সেই সন্ত্রাসের ছায়ায় ঢেকে রয়েছে। ক্যামেরায় অমিতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, ভাঙড়। এই ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন শওকত মোল্লা। পাল্টা তীব্র আক্রমণ শানিয়েছেন নওশাদও। কি বলেছেন পরস্পরের বিরুদ্ধে তারা, শোনাবো। অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু, সেও গুরুতর আহত। বাপ কেউ ছাড়ে না। এদের পাপ করছিল, এদের ছোড়া বোমে, এদের বোমেতে এরা আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আইএসএফ এর নামে মিথ্যাচার করছে, আইএসএফ কে দেখে দিতে চাইছে। দুঃখের বিষয়, প্রশাসনও আজকে কলকাতা পুলিশও তার সুনাম তার ধরে রাখতে পারছে না। কলকাতা পুলিশও শাসকের দলদাসে পরিণত হতে চলেছে।